আমি রান্না করব নারকেলের দুধে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম। এবং ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলাও সাথে দিয়ে দিলাম। এবার একটু নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি আবার নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার তেল আসা অবধি আমি এটা রান্না করতে থাকবো। আমার মাছে তেল এসে গেছে, এবার আমি নামিয়ে নিলাম পরিবেশন করার জন্য। আমি রান্না করব নারকেলের দুধে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম। এবং ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলাও সাথে দিয়ে দিলাম। এবার একটু নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি আবার নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার তেল আসা অবধি আমি এটা রান্না করতে থাকবো। আমার মাছে তেল এসে গেছে, এবার আমি নামিয়ে নিলাম পরিবেশন করার জন্য।